বিএনপির নেতাকর্মীদের চরিত্রে খাইসলতে সেটার কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছি না, যে ওনারা আসলে অন্য নেতাদেরকে ফলো করেন না কেন। এই যে পাটোয়ারি তাদেরকে লেলাইয়ে দেওয়া হচ্ছে, হুইজ পাটোয়ারি, তার ব্যাকগ্রাউন্ড কি? ছাগল চুরি করে খাইছে আসিফ নজরুলের বাসায়, মিথ্যা না? বিএনপি তো আপনার ক্ষমতা গ্রহণের পূর্বেই সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, চাঁদাবাজের রাজত্ব কায়েম করেছে, এটা কি মিথ্যা? এতটা দুর্বল মনে করছে বিএনপি নিজেকে যে তাকে ট্রাক দিয়ে তাদের ইকে আটকাইতে হলো। আমার তো মনে হয় যে এনসিপির পার্টি আকারে বিএনপিকে ধন্যবাদ জানানো দরকার, কারণ যেই পদযাত্রা সম্পর্কে আসলে দেশের মানুষ খুব বেশি খোঁজখবর রাখে নাই, বন্যা টন্যা আরবান ওয়াটার লগিং সব কিছু মিলায় সেটা বিএনপি সাকসেসফুলি এটা একটা কান্ট্রি ওয়াইড অ্যাটেনশন তাদেরকে দিয়েছে এবং এটা আজকে সব জায়গাতে আলোচিত হচ্ছে। আমার মনে হয় যে বাবুল ভাই সহ টোটাল বিএনপিকে ধন্যবাদ জানানো দরকার। পারহ্যাপস জি.কে. গাউস সাহেবকে একটা লিখিত লেটার অফ কংগ্রাচুলেশন পাঠানো দরকার যে আমরা কৃতজ্ঞ, আমাদের এই পদযাত্রা সম্পর্কে আপনি পুরো দেশবাসীকে অবহিত করেছেন, এটার জন্য আর কি। আমরা তো পারহ্যাপস হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সবচেয়ে শক্ত কথা বলেছে তাদের মধ্যে হয়তো উপরের দিকে আমরা থাকবো আর কি। আমি নিজে কোনোদিন হাসিনাকে অথবা শেখ পরিবারের কাউকে কোনো ব্যক্তিগতভাবে কাউকে অ্যাটাক করি নাই। তার শাসন ব্যবস্থাকে ফেরাউনি শাসন ব্যবস্থা বলেছি, হিটলারকে অনুসরণ করছেন, ফ্যাসিবাদ কায়েম করছেন, সেগুলো বলেছি। একইভাবে দেখবেন যে যুব দলের একজন নেতা যখন পুরান ঢাকায় পাথর মেরে আরেকজনকে খুন করলো, তখন দেখবেন যে তারেক রহমান সম্পর্কে সারা দেশে বিশ্রী ধরনের অশ্লীল ভাষায় মিছিল মিটিং হয়েছে, তখন ওনাকে আমরা ডিফেন্ড করেছি। এবং বিএনপির নেতাকর্মীদেরকেও কিন্তু আমরা বারবার এটা স্মরণ করায় দেই যে শুধুমাত্র জিয়া পরিবারের ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা ফলো করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম জিয়া, তারেক রহমান থেকে শুরু করে দেখবেন প্রত্যেকটা মানুষ কিন্তু ল্যাঙ্গুয়েজের ব্যাপারে অসাধারণ সতর্ক। মানে এটা আপনি পলিটিক্যাল কালচারে খুঁজেই পাবেন না যে এত স্বচ্ছ, এত ভদ্র এবং এত বিনয়ী ভাষায় ওনারা কথা বলেন সবাই, কিন্তু বিএনপির নেতাকর্মীদের চরিত্রে খাইসলতে সেটার কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছি না, যে ওনারা আসলে অন্য নেতাদেরকে ফলো করেন না কেন। শব্দের মাধ্যমে যদি আপনি অ্যাসল্ট ব্যাটারিতে চলে যান, তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্যটা কি? হাসিনার ফ্যাসিবাদ বারবার বলেছে না যে 10টা গুন্ডা 20টা হুন্ডা সব ঠান্ডা, এগুলো বলেছে না হাসিনা? তাহলে আজকে বিএনপি নেতারা বিভিন্ন জায়গায় বলছে আমরা না চাইলে এনসিপি কোথাও পদযাত্রা করতে পারবে না। ওয়েল, এই ধরনের কথাবার্তা তো হাসিনাও বলছে। আমরা চাই না, বিএনপি জামাতের কোনো রাজনীতি নাই, দল ভুয়া, কেউ কিছু করতে পারবে না, বিএনপি খুঁজে পাওয়া যাচ্ছে না, এগুলো বলেছে না। এটা ওয়ার্ক করে নাই। বরং যেটা হচ্ছে যে আজকে হবিগঞ্জের ঘটনা দিয়ে বিএনপি প্রমাণ করেছে তার বিরুদ্ধে যেগুলো অভিযোগ করা হচ্ছে বক্তব্যে, যে তার এই নেতা মাফিয়া, তার এই নেতা গুন্ডা, তার এই নেতা চান্দাবাজ পোষে, আপনি তো মারামারি করবার মধ্য দিয়ে ওইটাকে আসলে স্টাবলিশ করলেন। তাহলে আপনি তো নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যকে লেজিটিমেসি দিলেন, তো বৈধতা দিলেন আপনার কাজের মধ্য দিয়ে। আপনি ঠিক উল্টাটা করতে পারতেন যে এই বক্তব্যের পরে হুইপ মহোদয় ওনাদেরকে বাসায়, যে আপনারা পদযাত্রায় আসছেন বিরোধী দলের নেতারা, আমার বাসায় আজকে রাতে খাবেন। এবং এই কালচার আমরা 60-এর দশকে 70-এর দশকে দেখেছি, বাংলাদেশে খুব একটু অতি প্রত্যাশা হয়েছে। আপনার ফজলুল কাদের চৌধুরী যখন জেলে বন্দী, শেখ মুজিবুর রহমান তার ওয়াইফের রান্না করা খাবার নিজে ওখানে পাঠানোর ব্যবস্থা করছে, যাকে মানে সন্দেহ করা হয় যে বিষ খাওয়ায় তাকে জেলখানায় হত্যা করেছে। এখন প্রশ্ন হচ্ছে এই কালচার আমাদের পলিটিক্যাল কালচারে ছিল, এখন হচ্ছে এখান থেকে উঠতে হইলে সবাইকে কালেক্টিভলি করতে হবে। এনসিপির একজন নেতাকে দিয়ে পুরো দলকে ব্লেম করার কালচারটা ভালো কালচার হচ্ছে না। এই যে পাটোয়ারি তাদেরকে লেলাইয়ে দেওয়া হচ্ছে, নিন্দা করে না কিন্তু বিএনপির অসংখ্য নজির আছে। ফজলুর রহমানকে সতর্ক করা হয়েছে, বরকতুল্লাহ বুলুকে সতর্ক করেছে, এত সিনিয়র নেতা। এই যে পাটোয়ারি, তাকে একবার কেউ ভৎসনা করেছে? একবার কেউ নিষেধ করেছে তুমি এই শব্দ বললো না? বরং এগুলো না আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করি। এটা তো আলোচনারই বিষয় না। হুইজ পাটোয়ারি, তার ব্যাকগ্রাউন্ড কি? 6টা রাজনৈতিক দল ঘুরে আসছে এই বয়সে, ছাগল চুরি করে খাইছে আসিফ নজরুলের বাসায়, মিথ্যা না? সে এখন পলিটিক্যাল এলিমেন্ট হয়ে গেছে, সে এখন আইডল হয়ে গেছে এনসিপির। তো এই রাজনীতিকে আমরা চাইছি? আপনি বলেন, সে এখন রোল মডেল হয়ে গেছে পলিটিক্সের, সে এখন মিডিয়ার আলোচনা। আপনারা কেন এই আলোচনা তুলেন? হিজ এলিমেন্ট অফ পলিটিক্স গণমাধ্যম তো আলোচনা করবে। এটা তো ঠিক না। আপনারা কেন এই আলোচনা করেন? এটাই তো রাকিব মারামারি মবের কথা বলছেন, শুনেন আপনারা ফাঁদে পড়ছেন তো। আমরা ফাঁদে পড়িনি। এই যে মিডিয়ারা এইসব পাটোয়ারিদেরকে মাথায় তুলতেছে, এরা পলিটিক্যাল এলিমেন্ট না। একদিন জেল খাটে নাই হাসিনার আমলে, একটা মামলা নাই। হুইজি গণঅভ্যুত্থানের আগে আপনি তাকে দেখছেন?
এই ব্যারিস্টার ফুয়াদরা লড়াই করছে, আমরা লড়াই করছি, এখানে লড়াই করছি, মাঠে লড়াই করছি। কোত্থেকে আসলো, কোথা থেকে আমদানি করা হইলো? এবং তাকে সুরসুরি দেওয়া হয় তলে তলে, বলতে থাকো এবং আরাম পায়, সুরসুরি দেয় কে? সুখ পায়। সুরসুরি দেয় দেয় কে? আমার এই যে বন্ধুরা, এনসিপির বন্ধুরা, নাহলে একবার তো সতর্ক করতো। রাষ্ট্রের কোন আমূল সংস্কার চাইবেন না, সবকিছুতে বাধা দিবেন, জনগণের রায়কে অস্বীকার করবেন, হ্যাঁ, তারপর জুলাইয়ের সকল ফসল একপাশে রেখে আপনি আপনার এজেন্ডা নেমে পড়বেন, তারপর বলবেন যে এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করছে না। আমার মনে হয় যে এইভাবে আসলে দেখাটা উচিত না। সব সময় আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে নাগরিক হিসেবে, বুদ্ধিজীবী হিসেবে কিংবা রাজনৈতিক হিসেবে আমাদের সবার উচিত ক্ষমতাকে প্রশ্ন করা, বিরোধী দলকে কিংবা এখন আসলে যারা রাজনীতি করতে চায় তাদেরকে প্রশ্ন করা না। এখন এনসিপিতে শুধুমাত্র একজন ব্যক্তির কিছু মন্তব্য, এবং আমি বলবো যে অনেকগুলো তার সমালোচনার গ্রাউন্ড আছে, কিন্তু ভাষার ক্ষেত্রে কিছু জায়গায় তিনি হয়তোবা মাত্রা অতিরিক্ত আপনার যেই এটা গ্রহণযোগ্য না আর মানে কি, সীমা রাখতে পারছে না। কিন্তু যদি আপনি এসেন্স দেখেন, এসেন্স তো সত্য। বিএনপি তো আপনার ক্ষমতা গ্রহণের পূর্বেই সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, চাঁদাবাজের রাজত্ব কায়েম করেছে। এটা কি মিথ্যা? বিভিন্ন জায়গায় আপনার বিএনপি যেভাবে আপনার মানে চর দখলের মতো বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত দখল করছে, এটা কি মিথ্যা? আপনি যদি বলেন যে ধরুন আপনার যেটা শেখ হাসিনা 17 বছর লেগেছে করার জন্য, বিএনপির 6 মাস লাগে নাই। বিএনপি বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে আপনার যেভাবে জেলা পরিষদের চেয়ারম্যানের জায়গায় আপনার প্রশাসক নিয়োগ দিয়েছে, সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দিয়েছে, এখন নির্বাচন কমিশন পর্যন্ত পৌঁছে গিয়েছে, যেখানে দলীয় ব্যক্তিকে আপনার অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন এইটার তো সমালোচনা করতে হবে, জারি রাখতে হবে নাকি? যদি জারি রাখতে হয় আপনি এগুলো নিয়ে কথা বলতে পারবেন না, ধরবেন কোথায় সমালোচনার ভাষা? তাও কি আউটলায়ার, মাঝে মাঝে দু একটা ভাষায় দিক সেদিক হয়ে যায়। নাসিরুদ্দিন পাটোয়ারি তো সবসময় খারাপ ভাষা কথা বলে এরকম না। দ্বিতীয়ত হলো একটা শব্দ, দ্বিতীয়ত হলো বাবুল ভাই যেটা বলেছেন, এই যে আমার ভাই যে সমালোচনা করতেছে, কোনো অসুবিধা আছে? না না, কোনো অসুবিধা নাই। বাবুল কোনো ভাইয়ের অসুবিধা আছে? এখন উনি যদি আমার গালি দেয় শালা কই, আমি যদি কই তার এই অমুক ভাই, তাহলে তো যুদ্ধ লেগে যাবে। বাবুল ভাই এখানে একটা বিষয় আমাদের সমালোচনা করবেন, সাদাবাজি এসে বলেন, কোনো অসুবিধা নাই। আমার দেখেন, একটা রাজনৈতিক দলে সকল ধরনের নেতৃত্ব থাকে। পাটোয়ারি ভাইয়ের ভাষা নিয়ে আমার আপত্তি আছে কিছু জায়গায়, কিন্তু সাংগঠনিক কোনো ব্যবস্থা নিছেন? না না, সাংগঠনিক ব্যবস্থা এগুলো তো আপনাদের বাতকাবাদ, বলা সাংগঠনিক মুখে ব্যবস্থা বলতেছেন। নিয়েছে কিনা এটা আসলে পার্টির আভ্যন্তরীণ বিষয়, এটা সব লাগাতার আপনি বলতেছেন, জানবেন নতুন তো তা না। না। কিন্তু আপনি যেটাকে পাটোয়ারি যে কোথা থেকে আসলো, হ্যাঁ। এবং আপনি 6টা দলের কথা বলেছেন, কিন্তু পাটোয়ারি কিন্তু হঠাৎ করে হাওয়া থেকে আসে নাই। বলেন কোত্থেকে এটা আসছে? সত্য। ব্যাখ্যাটা দেন। পাটোয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার বর্ডার কিলিং এর বিরুদ্ধে একটানা 51 দিন আপনার অনশন করেছে, অবস্থান কর্মসূচি করেছে। পাটোয়ারি মোদি বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। পাটোয়ারি এরকম অনেকগুলো আপনার সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে। সামনে এটাই হচ্ছে। রাজনীতিতে নাসিরুদ্দিন পাটোয়ারি টিকে থাকবে না, সে বড় নেতা হয়েছে বড় নেতা হয়েছে ইতিমধ্যে। আর হামলাকারী সে আরো বড় হবে। আরে আসছে যে পাটোয়ারি বড় হবে, হামলা করে বড় হবে। পাটোয়ারিকে সবাই বলছে যে কেউ কেউ উস্কি দিচ্ছে, সুরসুরি দিচ্ছে। আমি মনে করি এই ঘটনার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি উস্কে দেওয়া হয়েছে পাটোয়ারিকে, সুরসুরি দেওয়া হয়েছে। কিভাবে সেটা? কেন? ওই যে ওনারাই বলছে যে পাটোয়ারির কথার কোনো মূল্য নাই, সুতরাং তাকে মানে এড়িয়ে যাওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু পাটোয়ারির কথার প্রেক্ষিতে আবার ওনারা বলছে যে ব্যাপক এই হামলার শিকার হলো, হামলার ঘটনা ঘটলো। তাহলে পাটোয়ারির কথাকে তারাই গুরুত্ব দিচ্ছে। তিনি বুঝছেন যে আমার প্রত্যেকটা কথা তাদের বুলেটের মতো গায়ে লাগছে, সুতরাং বেশি করে সে বলার চেষ্টা করবে। যদি এড়িয়ে যাওয়া হতো, যদি এটাকে ভিন্নভাবে আমাদের ফুয়াদ ভাই যেটা বললেন যে মামলার মাধ্যমে বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবেলা করা হতো, না, ভিন্নভাবে সেটা ডিল করা যায়, সেই সুযোগও আছে। সুযোগ ছিল, কিন্তু আসলে কিন্তু রাজনৈতিক মাঠে দেখা যায় কি ইট মারলে পাটকেল দেওয়ার চেষ্টা করা হয়। এটা আসলে ইটটা বন্ধ করে না, বরং আরেকটা পাটকেল তার গায়ে লাগার মতো প্রস্তুতি নেওয়ার জন্য তাকে উস্কে দেওয়া হয়। আইবি ভাই এতটুকু বলুন, এই প্রশ্নটা আমি রাখছি যে হবিগঞ্জে যা ঘটলো সেটি তো অবশ্যই যে এনসিপির মধ্যেও একটা বোধোদয় কিংবা একটা প্রতিক্রিয়া তো সৃষ্টি হবে যে আসলে তাদের এই যে রাজনৈতিক সভা সমাবেশগুলো কিভাবে করা উচিত, বক্তৃতার ধরনটা কেমন হবে ইত্যাদি ইত্যাদি। হামলার প্রসঙ্গে বিএনপির ছাত্রদল যুব দলের নাম আসছে, তাদের মধ্যেও একটা পরিবর্তনের জায়গা তৈরি হবে, এটাই আমরা প্রত্যাশা করি দুই জায়গা থেকে। আমার কাছে খুব বেশি মানে আশ্চর্য মনে হয়েছে যে এতটা দুর্বল মনে করছে বিএনপি নিজেকে যে তাকে ট্রাক দিয়ে তাদের ইকে আটকাইতে হলো, এবং এই সংস্কৃতিতে এখনো টিকে আছে। অতীতের রাজনৈতিক যে সংস্কৃতি সেটা টিকে আছে, এটা একটা প্রকৃষ্ট উদাহরণ। এটা বিএনপির কাছে কিন্তু কিছু শব্দ আপনার একেবারেই খুবই সেন্সিটিভ। যেমন আপনি বিএনপির কোন নেতার সামনে আমরাও খাম্বা উচ্চারণ করি না, যেমন আমরা হাওয়া ভবন উচ্চারণ করি না, আমরা আপনার ট্রাক উচ্চারণ করি না, কারণ এগুলো বিএনপির সামহাও রাজনীতির সাথে আপনার যুক্ত হয়ে আছে এবং এটা বিএনপি এটাকে খুব
মানে ভাবে সাহসভাবে নেয় না, এবং আমরাও এটাকে আসলে মনে করি না যে এটা দিয়ে বিএনপিকে কোনোভাবে আঘাত করা যায়। কিন্তু আজকে এই ট্রাক তো এনসিপি ফেলে না ওইখানে, এই ট্রাকের মাধ্যমে কিন্তু তারা ন্যারেটিভটাকে তো বলছে যে কাকতালীয় ভাবে ট্রাক চলে আসে। কাকতালীয় ভাবে হলে এটা আমি বলছি কথাটা, ট্রাকের মাধ্যমে এটাকে কিন্তু সেই গুলশানের ফিরোজা, হবিগঞ্জ থেকে আপনার ফিরোজার কানেকশন তৈরি করেছে। এই কানেকশনটা কারা তৈরি করেছে? আমার এখানে একটা সুস্পষ্ট চিন্তা আছে, যদি বিএনপি তারা এটা গ্রহণ করে। বলুন বলুন, সেটা বাবুল ভাই তো হলো- আছেন, বলুন। সেটা হলো আপনার আওয়ামী লীগ দেখছে যে এই দেশে তার প্রাসঙ্গিক হওয়ার একটাই উপায়, বিএনপিকে আওয়ামী লীগের মতো করা। এবং এটা আওয়ামী লীগ বারবার, আওয়ামী লীগ তো আছে আপনাদের আশেপাশে, দেশের বাইরে চারপাশে আওয়ামী লীগ আছে না, তাদের এস্টাবলিশমেন্ট আছে, তারা বিএনপির ভিতরে তাদের যে অ্যাসেট আছে, তাদের যে ইনফ্লুয়েন্স, সেটার মাধ্যমে বারবার তারা তাদের কোর্টে টানছে, খুব সফটলি কিন্তু টানছে। আমাদের এমপিদের আচরণ সব দলে, সরকারি দলে, বিরোধী দলে, যেটা আমাদের নাগরিক হিসাবে সবাইকে বিব্রত করছে। নির্বাচিত জনপ্রতিনিধিরা যে মানে আমরা দেখতে চাই তাদেরকে, তারা সেই মান রক্ষা করতে পারছেন না। একইভাবে আমি বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করছি যে আপনি সকল দলের প্রধানদেরকে নিয়ে বসেন, পলিটিক্যাল কালচার, আচার ব্যবহার এগুলোর ব্যাপারে একটা ন্যূনতম একটা মানে জেন্টলম্যান এগ্রিমেন্ট করতে পারি কিনা, Gentleman যে আমি এটা agreement, করব না, আপনারাও করবেন না। আমার দলের নেতাকর্মীরা করলে আমি শাসন করব, আপনার দলের নেতাকর্মীরা করলে আপনারা শাসন করবেন। এই অভিপ্রায় But এবং এটা অনুশীলন করা দরকার। এগুলা এই প্র্যাকটিসের মধ্য দিয়ে আসা ছাড়া, এই কালচার ডেভেলপ করা ছাড়া এখান থেকে বের হওয়ার কোনো পথ নাই। কথার শব্দের আঘাত মানুষ কখনো ভুলে না। আপনি কি করবেন? আমার ভাই আমার জ্ঞান দিল, আওয়ামী লীগ দিত আমার, বিএনপি থাকবে না, বিএনপি শেষ, বিএনপি তৃণমূল হয়ে যাবে, বিএনপি জয় বাংলা হয়ে যাবে, বিএনপি 12 টুকরা হবে। আমার ভাই 3 বছর রাজনীতি করে, বিএনপি 50 বছর 60 বছর পর খাওয়া রাজনীতি, বিএনপি ভুল রাজনীতি করতেছে, বিএনপি ঠিক পথে নাই, বিএনপি আওয়ামী লীগ বানাইতে চাইছে, আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে। কি বলবেন বলেন? তারা নিজেরা চিন্তা করে না, একটা তুমুল সম্ভাবনার দল, এসব জোকার, এসব ছাগল চোরদের আইনে রাজনৈতিক মডেল বানায় তারা কোথায় চলে গেল, এই জিনিসটা তারা চিন্তা করেন একবার? দয়া করে একটু চিন্তা করেন, জি, এবং all right. এটাও চিন্তা করেন যে একলা ভোটে দাঁড়াইলে একটা সিট পাইতেন কিনা, আল্লাহর হস্তে। অসংখ্য আর ধন্যবাদ। আগামী দিনে কোথায় যাবেন এটাও চিন্তা করেন। অসংখ্য ধন্যবাদ ওই যে শহীদুল ইসলাম বাবুল ভাই। একজন লোক 100 পুলিশের সামনে দাঁড়ায় বিপ্লব করতেছে, পুলিশের উপর হামলা করতেছে, একরকম দেখতেছি। পুলিশ বলে পরিবর্তন হয় নাই, আগেকার পুলিশ হলে পিঠে আড্ডি ভেঙে দিত। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আমার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে